কই গো, তোমাকে যে বললাম 18 বছরের একটা মেয়ে দেখতে ছেলের বিয়ে দেবো, ওটা কি হলো? বকিস না, পুরো গ্রাম ঘুরে 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 আমার পায়ে ব্যথা হয়ে গেল, তবু 18 বছর। আরে কি গো, কখন থেকে ওয়েট করছি বলো তো? কোথায় ছিলে এতক্ষণ? আরে আমি তাড়াতাড়ি করে আসছিলাম, রাস্তায় একটা কুকুর। হ্যাঁ বলো। আরে আমি তাড়াতাড়ি করে আসছিলাম, রাস্তায় একটা কুকুর এসেছে। হ্যাঁ মা, একটু দাঁড়াও না, আমি আগে কুকুরটার কথা শুনে নি কি বলছে। কি করে? হ্যাঁ কি যেন বলছে। আমি রাস্তা দিয়ে আসছিলাম তো, একটু লেট হয়ে গেল। চলো কোথায় যাবো? দোস্ত, ঈদের মার্কেট করতে যাচ্ছি, কি পরলে আমারে ভালো লাগবে? কালো পায়জামা আর পাঞ্জাবি বানা, তোরে অনেক সুন্দর লাগবে। আরে ওগুলো তো সবাই পরে, তুই এমন কিছু বল যা পরলে আমারে সবার থেকে আলাদা লাগবে। তাইলে এক কাজ কর, সিল্কের একটা পেটিকোট বানা, সবার থেকে আলাদা লাগবে। শোন না, তুমি আমার ছেড়ে যাইও না। তোমার যদি যাইতে হয় আমার মরা লাশের উপরটা যাওয়ান লাগবে। এই তাড়াতাড়ি মরো, আমার গায়ে ছেড়ে দিল। ওই শুন, হ্যাঁ বল। সেপারে রতন বলেছিল তুই নাকি সে বৌদির আগে লাইন মারু। হ্যাঁ, তোর কোনো লাজ লজ্জা আছে? বৌদির সঙ্গে প্রেম করছু? দেখ বেশি জ্ঞান দিতে আসিস না। ফ্রিতে আমি দাদার মলম পর্যন্ত ছাড়িনি। বউ নাই যার, পুরা কপাল তার। বউ যে আপনি কিভাবে হেল্প করবে আপনি বুঝতে পারবেন না। আপনার টাকা পয়সা না থাকলে টাকা পয়সা দিয়ে হেল্প করবে, আপনি অসুস্থ থাকলে আপনাকে সেবা যত্ন করবে। আপনি যদি মনে করেন একটা মেয়েকে পছন্দ করবেন, জানো বিয়ার আগে না খুব ভয়ানক স্বপ্ন দেখতাম। তাই নাকি? তারপর আশেপাশে মুরব্বী মহিলারা কইলো যে পোলাডারে বিয়া করাই দেন, সব স্বপ্ন দেখা যাইব গা। তো ভালোই তো কইছে, দান কি অনেক স্বপ্ন দেখ। হ্যাঁ বলো, আজ তুমি পালাবা বললে, যাবো কি করে? ঘরে তো দাদা তালা মেরে দিয়েছে, তাই আমি যেতে পারবো না। কি ওই গুদা ডিরাম ঘরে তালা মেরেছে? ওই ঘরের তালা ভাঙবো, তোমায় আমি আনবো, অত্যাচারী ভয়ের শাসন মাথা পেতে নেব না, তোমার আমার প্রেম দিতে যেতে দেব না। তুমি জানো দাদা বলছে তোমার স্বভাব চরিত্র খারাপ। কি? আমার স্বভাব চরিত্র ফুলের মতন পবিত্র, তোমার ভাই কেমনে জানলো আমার চরিত্র বিচিত্র? তোমার ভাইয়ের চামড়া তুলে নেব আমরা, অত্যাচারী ভাইয়ের শাসন মাথা পেতে নেব না, তোমার আমার প্রেম দিতে যেতে দেব না। অফিসে অনেক কাজের চাপ না, এত রাত করে বাড়ি ফিরলে? হ্যাঁ গো। আজকে না ঝুমা বৌদি আর রতন দা আসছিল। কিছু বলেছে নাকি? হ্যাঁ, কি বলেছে? যা দেখেছে তাই বলিছে, তুমি একটা মেয়ের সাথে ডেটিং করছিলে। আর কি চলতেছে? মানে আমাদের বাড়িতে তো এখন সজনে চলতেছে। শীতকালে ছিল মটরশুঁটি, মানে সব কিছুর মধ্যে মটরশুঁটি, এখন আবার সজনে ডাঁটা। কিন্তু যদি সিজন আসে, মানে ধরো এখন সজনে ডাঁটার টাইম চলতেছে, মানে যতক্ষণ না পর্যন্ত ওইটার উপর আমার অভক্তি ধরবে অতক্ষণ অব্দি খাইতে থাকবে সজনে ডাঁটা। ডালে সজনা, চচ্চড়িতে সজনা, শুক্তায় সজনা, মাছের ঝোলে সজনা, কোনদিন দেখো মাংসের মধ্যেও দিচ্ছে। মানে একদিন কি স্কিপ করা যায় না এই সজনে ডাঁটা পার্টটা? বিশ্বাস করো, এর মতন বাহিয়াত প্রোডাক্ট আমি দুনিয়ায় দুইটা দেখছি। কি বিশ্রী কি বিশ্রী, মানে চিবায় চিবায় দাঁত ব্যথা হয়ে গেল। ওই কেউ আমাকে সজনে ডাঁটা চিবায় মেরে ভাই, জীবনটা কিরকম সজনে ডাঁটাময় হয়ে যাচ্ছে গো। না খেলেও আবার এর উপকারিতা শুনতে শুনতে বাড়িতে আমার কান মাথা ব্যথা হয়ে যাবে, তাই চুপচাপ খাই দিচ্ছি। কিন্তু আর একদিন যদি বাড়িতে এই সজনে ডাঁটা রান্না হয়েছে, এরপর মারামারি লেগে যাবে বলে দিচ্ছি। মানে সহ্যের একটা লিমিট আছে তো, ডোন্ট লিমিট দ্য ক্রস। মানে অসহ্যকর, বিরক্তিকর। এ ভাই ডাটা, প্লিজ এবার একে হাঁটা ট্যাগ করে দাও সব সজনে ডাঁটা লাভার্সে। হাই, এবার ঈদে আমার মার্কেটিং এর 50,000 টাকা দিতে হইব। 50,000 টাকা কইতে দিন? 50,000 কইতে দিবা জানি না, কিন্তু দাম লাগবে। তাহলে আমার একটা কিডনি বেশি। চলো। কই? আরে আমার একটা পরিচিত হাসপাতাল আছে, না কিডনি বেচা কিনা করে। দেখান তো একটু প্লিজ। তো আপনি কি ধরনের লেখা চাইছেন? তুমি আমার প্রথম, তুমি আমার শেষ ভালোবাসা। ও আচ্ছা, দে তো। এরমি লেখা কাট 7টা দেবেন।